আচ্ছা, মাছের সাথে শুটকি মিশিয়ে কে কে খান? কে কে মাছের সাথে শুটকি দিয়ে রান্না করেন? যদিও অনেকের নাক সিটকাবেন যে বলবেন যে মাছের সাথে শুটকি কীভাবে খায় আবার? আরে ভাই, আমিও নাক সিটকাতাম, আমিও খাই না। কিন্তু এই রেসিপিটা যখন থেকে শিখেছি না, তখন থেকে ইচ্ছে করে যে সবসময় এই রেসিপিটাই করি। এত মজার হয় রেসিপি। তো আজকে আমি চচ্চড়ি দেখাবো, মাছ দিয়ে শুটকি দিয়ে একটা চচ্চড়ি করেছি। এটা আমার প্রেগনেন্সির সময় না অনেক ফেভারিট একটি খাবার ছিল। যখন কিছুই খেতে পারতাম না, এটাই আমার ভরসা ছিল। তো ওই জন্য প্রথমে আমি কি করব, একটা পাতিলের মধ্যে তেল নিয়ে নিয়েছি 1/4 কাপ। এরপর এলাচ আর লং দিয়ে দিয়েছি। তো এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। এই চচ্চড়িতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো 1 কাপ পেঁয়াজ দেওয়ার পর সেগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তো যখন এরকম নরম হবে তখন 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো কাঁচা গন্ধ গেলে এবারে আমি মরিচ দিয়ে দিব 1 চামচ। আমি হাফ চামচের 2 চামচ দিয়েছি, মানে 1 চামচ। এরপর দিয়ে দিব হলুদ দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব গরম মশলা আমি একটু বেশি দিচ্ছি, কারণ এখানে গরম মশলা একটু বেশি লাগে। তো আমি গরম মশলা দেড় চামচ দিয়েছি, 1 চামচ আরেক চামচের অর্ধেক। এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর একটু পানি দিয়ে দিব যাতে মশলা কষানোর সময় মশলাটা পুড়ে না যায়, এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এরপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে কষানোর জন্য। আমি মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। তো যখন একটু মশলার উপর থেকে তেল উঠে আসবে, তো তখন বুঝবেন যে আপনাদের কষানোটা কিন্তু একেবারে পারফেক্ট। তো এরপর আমি 2টো তেলাপিয়া মাছ দিয়ে দিব। এটা মিডিয়াম বলতে হবে না, ছোটো সাইজের আমি 2টা মাছ দিয়েছি গোটা। যদি বড় সাইজের হয় তাহলে একটা দিলেই হবে। তো আমি ছোটো সাইজের 2টা মাছ দিয়েছি। তো এগুলোকে মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিব। পানি আমি 1.5 কাপের মতো দিয়েছি। তো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, মানে মাছটা নরম হওয়া পর্যন্ত। তো যখন মাছটা এরকম নরম হয়ে যাবে তখন কি করব, একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে, যেহেতু চচ্চড়ি করছি, তো মাছের মাংসগুলোকে আমি আলাদা করে নিব, একদম ঝুরা মাংসের মতো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, একটা চামচের সাহায্যে আলতো নাড়া দিলে কিন্তু মাছ থেকে মাংসটা পড়ে যাবে, মাছের মাংসটা এরকম ঝরা হয়ে গেলে তখন আমাদের কিন্তু চচ্চড়ি প্রায় অর্ধেক হয়ে যাবে। তো যে মাছের বড় কাঁটাগুলো আছে, যেগুলো আপনারা ফেলতে পারবেন সেগুলো ফেলে দিবেন। এই যে এরকম বড় কাঁটাগুলো আপনারা ফেলে দিবেন। তো ফেলে দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটু বেশি করে দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর চাপা শুটকি দিয়ে দিয়েছি আমি 5টা, মিডিয়াম সাইজের 5টা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি 3/4 কাপ। এরপর আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালোভাবে হওয়ার জন্য আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত রান্না করছি। তো এর মাঝখানে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি যাতে আরও ভালো করে হয়। তো এবার 8-9 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ শেষে দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে। তো এরপর আমি 5 মিনিট রান্না করলেই কিন্তু আমার তরকারিটা একেবারে তৈরি, মানে তেলাপিয়া মাছ দিয়ে চ্যাপা শুটকির চচ্চড়ি। এটা খেতে মাশাআল্লাহ এত ভালো। যারা শুটকি খেতে চান না, এভাবে একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত।